করবেন না, কিভাবে দেখছেন বিষয়টা? এটাই তো মমতা ব্যানার্জি তার এমএলএ, কাউন্সিলর, এমপিদের শিখিয়েছে। আর এখানে শুধু এই বড়াচকে শুধু এই বুথের কথা নয়, আপনি সারা পশ্চিমবঙ্গে গিয়ে দেখুন, যেখানে যেখানে বিজেপি লিড করেছে যে বুথে, সেখানে কোনো কাজ তারা করবে না, তারা বলেই দিয়েছে। মানে রাস্তাটা বানিয়েছে নিজের বাড়ির সামনে দিয়ে, যেখানে যে বুথে বিজেপি লিড করেছে সেখানে রাস্তাটা শেষ করে দিয়েছে। সেই বুথের রাস্তা কাঁচা রাস্তা, আবার তারপর থেকে আবার রাস্তাটা বানিয়েছে। মানে ছোট লোক কত রকমের হয় এই সরকারকে দেখলে সেটা আপনি জানতে পারবেন। মানসিকতা কত সংকীর্ণ মানসিকতা হলে লোকে এই ধরনের অ্যাটিটিউড নিতে পারে, টিএমসিকে দেখলে সেটা বোঝা যায়। আমাদের মতো কার্যকর্তারা যখন শুনি যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন পশ্চিমবঙ্গে কার্যকর্তাদের সাথে কথা বলতে, আমাদের যে কি আনন্দ হয় এবং আমাদের যে লড়াই করার যে ক্ষমতা, উদ্দীপনা আরও 10 গুণ হয়ে যায়। উনি আসছেন আজকে। আমাদের রিসেন্টলি আপনারা জানেন যে সংগঠনের বহু নতুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছে, বহু নতুন মণ্ডল প্রেসিডেন্ট হয়েছে এবং আগামী দিনে আমাদের নতুন প্রদেশ সভাপতি হবেন। কিন্তু লক্ষ্য এক, মাননীয় অমিত শাহজি আসছেন, আমাদের মার্গদর্শন করবেন, পথ দেখাবেন আমরা কিভাবে আগামী দিনে হাতে 7-8 মাস, 1 বছর নেই, কিন্তু কিভাবে পশ্চিমবঙ্গে মোদী সরকার, পদ্মফুলের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই যে কষ্টে রয়েছে না বাংলার মানুষ, এদের পাশে দাঁড়াতে হবে, পরিত্রাণ দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। অন্য রাজ্যগুলো যেরকম লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা 200 বছর পিছিয়ে গেছি। আমাদেরও এগোতে হবে, আমাদেরও ইচ্ছে করে যে আমরাও মাথা উঁচু করে ভালোভাবে বাঁচি। সেটাই বলতে অমিত শাহজি আসছেন। আমার মতো কার্যকর্তাদের অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা 29 তারিখের জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।